এবার সাবওয়েকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। তাদের দাবি, প্রস্তাবিত সাবওয়ের কয়েকটি রুট বিদ্যমান ও পরিকল্পনাধীন মেট্রো রেল রুটের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় প্রকল্পটি ইউআরএসটিপিতে অন্তর্ভুক্ত করা হয়নি। এই ব্যাখ্যা নিয়ে সম্পূর্ণ ভিন্ন মত দিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। তারা বলছে, মেট্রো রেলের বর্তমান ও প্রস্তাবিত রুট বিবেচনায় নিয়েই সাবওয়ের পরিকল্পনা করা হয়েছে। রুটের কোথাও সাংঘর্ষিক বা অসামঞ্জস্যতা থাকলে প্রয়োজন অনুযায়ী তা সংশোধনের সুযোগও রয়েছে। সাবওয়ে প্রকল্পের সম্ভাব্যতা পরীক্ষা ও প্রাথমিক নকশা প্রস্তুতের জন্য ব্যয় হয় ৩২১ কোটি ৮৫ লাখ টাকা। পরিকল্পনা অনুযায়ী ঢাকার ২৫৮ কিলোমিটার দীর্ঘ ১১টি সাবওয়ে লাইন নির্মাণের প্রস্তাব রয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। প্রস্তাবিত রুটগুলো রাজধানী ও আশেপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সংযুক্ত করার লক্ষ্যেই নির্ধারিত করা হয়েছিল। এখন প্রকল্পটি বাতিল হলে পুরো টাকাটাই গচ্চা যাবে। সেতু বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাবওয়ে প্রকল্পটি ইউআরএসটিপিতে যুক্ত করার আশা তারা এখনও ছাড়েননি। ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনায় সাবওয়ের প্রয়োজন রয়েছে বলেও মত তাদের। জানা যায়, হালনাগাদকৃত পরিকল্পনায় আরএসটিপিতে থাকা ৬টি মেট্রো রেল লাইনের পাশাপাশি এমআরটি লাইন ৩ ও এমআরটি লাইন ৮ যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। কয়েকটি চলমান মেট্রো রেল প্রকল্প সম্প্রসারণের সুপারিশও রয়েছে। এছাড়া বাস র্যাপিড ট্রানজিট, ডেডিকেটেড বাস লেন, সাইকেল লেন, পথচারী বান্ধব অবকাঠামো উন্নয়নের প্রস্তাব রাখা হয়েছে। পরিকল্পনায় বিভিন্ন ধরনের গণপরিবহনের মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও দেয়া হয়েছে গুরুত্ব। তবে সাবওয়ে নির্মাণের বিষয়টি এতে অন্তর্ভুক্ত করা হয়নি।